হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আরও একটি ভিডিও শুরু করে দিয়েছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে 5:30 মতনই। তো উঠে আমি বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু কেউ এখনও ঘুমের থেকে উঠেনি। দেখো এখনও পুরো সকালও হয়নি, মনে হচ্ছে অন্ধকার অন্ধকার রয়েছে। আমাদের আশপাশে এখনও খুব একটা লোক ওঠেনি, যেহেতু আমার করে দেওয়ার কেউই নেই তেমন। যেমন শাশুড়ি আছে, ওনার শরীরটা তেমন একটা ভালো না, আমাকে নিজেকে সব কাজ করতে হয়। তো দেখো আমি এরপর উঠোনটা ঝাড়ু লাগিয়ে, তো এই পাশটাও আমাদের একটু নোংরা হয়েছে, পাতা টাতা পড়ে, তো আমি রোজই ঝাড়ু দিই। তো দেখো প্রথমে নোংরা জলটা ফেলে দিয়ে আসলাম, মানে বাসন মাজবো। তো এই দেখো কাকগুলোর অত্যাচারে কি বলবো, আর বাড়িতে থালা বাসন রাখাই যায় না। এই 2-3 দিন ধরে এত কাকের হয়েছে, মানে কি বলবো, থালা বাসনে কোনো ভাত টাত থাকলে বা কোনো ওইটো কাটা সেগুলো খেয়ে যায় ওরা। তো সে যাই হোক, দেখো আমি প্রথমেই থালা বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি সুন্দর করে মেজে। তো এরপর আমি ওইখানটা মানে বাইরেটা ঝাড়ু লাগিয়ে নেব। তো এরপর আমার আরও কাজ রয়েছে, যেহেতু ঘরের কাজ এখনও কিছুই করা হয়নি তেমন। তো এরপর দেখো বাবুও চলে আসবেন আমার কাছেও, একটু গেছিলো ঘুম থেকে ওটা ঠাম্মির সঙ্গে ঘুরতে। তো সেখান থেকে একটা বেলুন নিয়ে এসেছে কিনে, তো সেটাই আমাকে দেখাতে এসেছে। তো বেলুন খুবই ভালোবাসে। তো আমি আগে থালা বাসনগুলো রেখে আগে ওর কাছে আমি এসেছি, যেহেতু আমাকে একটু দেখাতে এসেছে। তো ও তো ভীষণই খুশি হচ্ছে বেলুনটা দেখে। তো যখন ক্যামেরা অন করলাম, আমি বলছি বাবা তুমি একটু দেখাও সবাইকে। দেখো বলছে বেলুনও বলতে পারে না, বেউ বেউ করে। তো সে যাই হোক, ওর কথাগুলো শুনতে আর ভীষণই ভালো লাগে। তারপর দেখো ঘরের অবস্থা ঠিক এমনই ছিল, মানে ঘুমোইতো না, কি যে কী করি সেটাই বুঝি না। তো এরপর বিছানাটাকে ঠিক করে বাইরের জানলাগুলোকে খুলে দিলাম। তো দেখো এরপর আমি ঘরটাকে পুরো সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো বাবু এদিকে ঘোরাঘুরি করছে, মানে আমার প্রত্যেকটা কাজে ও থাকবে আমার সঙ্গেই। তো বেশ ভালোই লাগে, কি বলবো, ছোট মানুষ। তো এরপর দেখো আমি পুরোটা ঘর ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, আর ও তো ক্যামেরার সামনে বারবার গুরু গুরু করছে, দেখছে। তো সুন্দর করে ঘরটাকে ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে তারপরে আমি ঘরটাকে একদম সুন্দর করে মুছে নিচ্ছি। তো সব ঘরই হয়ে গেছে, তো এবার বারান্দাটা বাকি রয়েছে। এদিকে আমার শ্বশুরমশাই বসেছিল সানসেটের পরে, তো সেখান থেকে কি বেশ একটা কাজ করছিল বসে। তো এরপর আমাকে দেখলো ঘর মুছছি, ঘর মুছে দেখে উঠে গেল, যেহেতু আমি ওখানে মুছবো এখন। তো তারপর দেখো আমি কিছু জামা কাপড় ছিল, মানে অনেক কিছুই ছিল আমার শ্বশুরের শাশুড়ির, মানে বিছনার চাদর টাদর মশারি অনেক কিছুই ছিল। তো সেগুলোই আগে ভিজিয়ে রাখলাম, যেহেতু অনেকটা টাইম ভিজালে মানে নোংরাটা ভালো পরিষ্কার হবে, তার জন্য আগে ভিজিয়ে বাকি কাজগুলো করছি। তো এরপর বাবুর খাবারটা রান্না করে বাবুকে খাইয়ে দিয়েছি, তারপর আমাদের জন্য রান্না করলাম। যেহেতু আজকে আমার অনেকটাই কাজের চাপ রয়েছে, মানে অনেক কিছু করতে হবে কাজ আমাকে, এর জন্য আগে ভাতই রান্না করে নিচ্ছি, যেহেতু সবার খিদে পেয়ে যাবে, বেলা হয়ে যাবে অনেকটা। তো এর জন্য গ্যাসেই বসিয়ে দিয়েছি। তো রান্না আমার ওদিকে হয়ে গেছে। তো এরপর সব কিছু ধুয়ে আমি চলে এসেছি ছাদে। মানে এতটা কষ্ট হয়ে গেছে আজ আমার, কি বলবো, আর একা একা সব কিছু করতে গেলে তো একটু কষ্ট হবে, তাই না? তো সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছি। তো এরপর ছাদে চলে এসেছি। তো দেখো ছাদে এতটা রোদ, পা আমার পুড়ে যাচ্ছে অলরেডি, আর ভীষণ হাওয়া হচ্ছিল যদিও বা, মানে এই জন্য চুলগুলোকে খুলে দিয়েছে। তো এরপর সব কিছু আমি একে একে নেড়ে নিচ্ছি। দেখো কি জোরে হাওয়া হচ্ছে। তো আজকে আবহাওয়াটা বেশ ভালোই ছিল, কিন্তু রাত্রের দিকে প্রচণ্ড গরম পড়েছিল, কি বলবো। তো এরপর দেখো সব কিছু আমার মেলা টেলা প্রায় হয়ে গেছে। তো আকাশের মেঘগুলো দেখো কি সুন্দর উড়ছে, মানে দেখতে এত সুন্দর লাগছিল। তো এরপর চলে এসেছি আমি খেতে। তো এখন বেলা প্রায় 11টার বেশি বেজে গেছে, আমার আজকে একটু লেট হয়ে গেছে। তো দেখো বাবু আমার জন্য ওয়েট করে রয়েছে, মানে আমার সঙ্গে না খেলে ওর পেটই যেন ভরে না। সে যাই খাক না কেন আমার সঙ্গে ও খেতে হবে, তারপরও আমাকে নিয়েই ঘুমোবে। মানে দুপুরবেলা আমি একটু ঘুমোই খাওয়া দাওয়ার পরে। তো ওর ঘুম এসে গেছে, তাও ঘুমোচ্ছে না, দেখেছো কেমন করছে। তোমার যে মাছ খাবি, তো কিছুই খাবে না, ওর পেট এখন ভরাই রয়েছে, ও খেয়েছে। তো ঠাম্মি ওকে আগে স্নান করে খাইয়ে দিয়ে একদম সুন্দর করে দিয়েছে। তো এরপর আবার ভিজে গেছে, এর জন্য জামা প্যান্টগুলো খোলাই রয়েছে। তো এরপর আমি খেয়ে নিচ্ছি, দেখো ওকেও দিচ্ছি। তো ও তো খেতেই চাইছে না, যেহেতু ওর পেট ভরা রয়েছে, আগেই বললাম। তো এরপর দেখো ঘুমিয়েছিল, ঘুমিয়ে থেকে ওঠার পর ও বাড়ির পাশে একটা দাদার ছেলে এসেছিলো খেলতে ওর সঙ্গে, মানে ওরা বেশ খেলে সবসময়। তো এর জন্য ও এসেছে আমাদের বাড়িতে খেলতে, ওর সঙ্গে বেশ ভালোই খেলছিল অনেকটা টাইম ধরে। তোর পাশে ঠাকুমা এসেছিলো, ওর সঙ্গে কথা বলছিল আর্য। তো সে যাই হোক, আমি রান্না করতে চলে এসেছি বিকালে, রাত্রের রান্না। তো আজকে রান্না হয়েছিল তোমার গাটি কচুর তরকারি, আর হয়েছিল আলু ভাজা। তো এই ছিল আমাদের রাত্রের রান্না। তো দেখো আমি আস্তে আস্তে সবগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, যেহেতু সেদ্ধ করে নিয়ে এসেছি। আমি এখন রান্না বসাইনি, এগুলো ছাড়িয়ে সব কিছু গুছিয়ে নিয়ে তো এরপরে আমি রান্না করব। তো এইভাবেই কাটলো আমার আজকে সারাদিনটা। তো তোমাদের সঙ্গে কিছু কিছু মুহূর্ত শেয়ার করলাম, সব কিছু তো আর ভিডিওর মধ্যে মানে দেখানো সম্ভব না, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর কি বা দেখাবো বলো, সারাদিন এই
মানে কাজকর্মর ভিডিও ছাড়া তো আর আদার্স কিছু হয় না দেখানো। তো দেখো যে রাতও হয়ে গেছে, প্রায় 8:30 মতন বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তো তোমাদেরকে একটা জিনিস আমি এখন দেখাবো, মানে এই যে একটা শাড়ি কিনে নিয়েছি আমি আজ, মানে একটু বাড়ি পরার জন্য একটা শাড়ি দরকার ছিল আমার, তো সেটাই। তো এটা আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে বাজার থেকে, আমি বলেছিলাম আনার কথা, তো শাড়িটা এনেছে ওনার পছন্দ মতো। আমার তেমন একটা ভালো লাগেনি, ঠিক আছে, সত্যি কথা বলতে কালারটাও ভালো লাগেনি, তোমার মানে যে শাড়ির উপরে যে ছাপাটা সেটাও আমার ততটা ভালো লাগেনি। তো সে যাই হোক এনে দিয়েছে। তো কি বলো তো, সত্যি কথা বলতে যে জিনিস আমার দেখে পছন্দ না হয় সে জিনিস আমি কখনোই ব্যবহার করি না, সে যে জিনিস হোক যেই দিক না কেন, মানে তাকে না বললেও আমার যেটা আমার পছন্দ না সেটা আমি কখনোই ব্যবহার করি না। দিয়েছে থাক, পরে মাকে দিয়ে দেবো যে তুমি পরো। তো যাই হোক, এটা আমার বাবুর জন্য ড্রেস এনেছে, তো এটা আমার খুবই ভালো লেগেছে। তো এই যে তোমার উপরে একটা মানে গেঞ্জি বললে মানে যাই বলুক ওটা, আর নিচে একটা জিন্সের প্যান্ট এনেছে। তো বাবুর জামাটা খুবই সুন্দর হয়েছে, তো বাবুটা আমার পছন্দ হয়েছে, তো ওকে পরিয়েছিলাম, তো ভালোই লেগেছে। তো এটাও দিয়েছে দাদা দিয়েছে, মানে ঠাকুর দাদা দিয়েছে জামাটা, তো খুবই ভালো হয়েছে। কিন্তু আমার শাড়িটা আমার একদমই পছন্দ হয়নি। তো সে যাই হোক দিয়েছে তার পছন্দ মতন, এখন তো বলা যায় না কিছু, তাই না? তো থাকুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমাদের কেমন লাগলো জানি, তো আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি চাই। তো যাই হোক, তো আর একটা কথা বলতে ভুলেই গেলাম, তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, তো বাই।